জয় হরিবোল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ করব ও সকল বিষয়ে আলোচনা করব। এই বইয়ের সুকবি শ্রীমৎ তারকচন্দ্র সরকার, ভিডিও এডিটর শাওন বিশ্বাস। আদিখণ্ড প্রথম তরঙ্গ, পৃষ্ঠা নাম্বার 11, ভিডিও পর্ব 13। আজকের বিষয়বস্তু হল অবতার অনুক্রম, যশোমন্ত ঠাকুর ও পৌরাণিক অন্যান্য ভক্ত চরিত্র। অপিচ আমি এটি সহজ ভাষায় ব্যাখ্যা করব। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। চণ্ডাল অপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তিপরায়ণ হরিভক্তিবিহীনশ্চ দ্বিজ অপি স্বপচাধমা। ব্যাখ্যা: এখানে ভক্তির মহিমা প্রকাশ করে বলা হয়েছে যে হরিভক্তি থাকলে চণ্ডাল বা অন্তজ ব্যক্তিও শ্রেষ্ঠ মুনির সম্মান পাওয়ার যোগ্য। অন্যদিকে উচ্চ বংশে বা ব্রাহ্মণকুলে জন্মেও যদি কারোর হৃদয়ে ভক্তি না থাকে তবে সে কুকুরভুজি চণ্ডালের চেয়েও অধম। শাস্ত্রীয় আভিজাত্যের চেয়ে আধ্যাত্মিক শুদ্ধতাই এখানে বড় বিচার্য বিষয়। স্রষ্টার কাছে মানুষের পরিচয় তার কুলে বা জাতিতে নয়, বরং তার অন্তরের অনুরাগে। ভক্তিই মানুষকে প্রকৃত অর্থে উচ্চ বা নিচু হিসেবে চিহ্নিত করে। পাষণ্ড দলনে আছে বহুত প্রমাণ, ভক্ত হলে প্রভু তার বাড়ান সম্মান। ব্যাখ্যা: ইতিহাসে এমন অনেক প্রমাণ আছে যেখানে অহংকারী ও পাষণ্ডদের দর্প চূর্ণ করে ভক্তের জয়গান গাওয়া হয়েছে। ভগবান সর্বদা তার ভক্তের মর্যাদা রক্ষা করেন এবং লোকসমাজে তাদের সম্মান বৃদ্ধি করেন। ভক্ত যত সাধারণ বা নগণ্যই হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদে সে অনন্য উচ্চতায় পৌঁছতে পারে। পাষণ্ডরা বাহ্যিক শক্তিতে বলীয়ান হলেও ভক্তের বিনম্র ভক্তির কাছে তারা পরাজিত হতে বাধ্য। পরমেশ্বর নিজে ভক্তের সেবক হয়ে তার মান বৃদ্ধি করেন। আর তব প্রমাণ এক রাম অবতারে, রাম কার্য করে সব ভল্লুক বানরে। ব্যাখ্যা: রামাবতারে দেখা যায় যে ভগবান শ্রীরামচন্দ্র কোনো শক্তিশালী সৈন্যবাহিনী নয়, বরং ভল্লুক ও বানরদের নিয়ে রাবণবধের মতো কঠিন কাজ সম্পন্ন করেছিলেন। এটি প্রমাণ করে যে ঈশ্বরের কাজ সম্পন্ন করতে সামাজিক আভিজাত্য বা মানবিক শ্রেষ্ঠত্বের প্রয়োজন নেই। পশুতুল্য জীবও যদি ভগবানের চরণে আত্মনিবেদন করে তবে তারা অসাধ্য সাধন করতে পারে। শ্রীরামচন্দ্র তার লীলায় অবহেলিত জীবদের আপন করে নিয়েছিলেন। ভক্তি থাকলে তুচ্ছ প্রাণীও ভগবানের কার্যে পরম সহায়ক হতে পারে। কিবা জাতি কিবা কুল রাখাল ভূপাল, শ্রীরামের মিত্র কপি রাক্ষস চণ্ডাল। ব্যাখ্যা: শ্রীরামের দৃষ্টিতে জাতিভেদ বা বংশমর্যাদার কোনো স্থান ছিল না। সেখানে রাখাল আর রাজা সবাই সমান। তিনি যেমন বনের বানর কপি ও রাক্ষস বিভীষণকে মিত্র করেছিলেন, তেমনি গুহক চণ্ডালকেও বুকে টেনে নিয়েছিলেন। ভগবানের দরবারে মানুষের সামাজিক পরিচয় তুচ্ছ, সেখানে কেবল হৃদয়ের টানই একমাত্র সত্য। এই লীলা আমাদের শেখায় যে আধ্যাত্মিক পথে কোনো বিভাজন নেই। ভক্তির বন্ধনে আবদ্ধ হলে শত্রুও মিত্রে পরিণত হয়। নিচকুল ভক্তিগুণে করিল পবিত্র, এ লীলায় হইল প্রভু যশোমন্ত পুত্র। ব্যাখ্যা: ভক্তি এমন এক পরশপাথর যা নিম্নকুলে জন্মগ্রহণ করা ব্যক্তিকেও পরম পবিত্র ও পূজনীয় করে তোলে। ভক্তের এই মাহাত্ম্য প্রচারের জন্যই ভগবান শ্রী হরি যশোমন্তের ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করে মর্তে লীলা করেছেন। তিনি সাধারণ মানুষের কাছাকাছি এসে দেখিয়েছেন যে ভক্তি থাকলে যে কোনো কুল ধন্য হতে পারে। অবতার গ্রহণের অন্যতম উদ্দেশ্য হল আর্ত ও ভক্তকে উদ্ধার করা। ভক্তের ভক্তিগুণেই ভগবান প্রাকৃত রূপে ধরা দেন। কিসের রসিক ধর্ম, কিসের বা বাউল? ধর্ম যজে নৈষ্ঠিকেতে অটল আউল। ব্যাখ্যা:
প্রকৃত ধর্ম কোনো বাহ্যিক বেশভূষা বা রসিক বা বাউলের মতো নামধারী পরিচয় সীমাবদ্ধ নয়। ধর্মের মূল ভিত্তি হল নিষ্ঠা এবং অটল বিশ্বাস, যা আউল বা সাধকদের অন্তরে বিরাজ করে। কেবল লোক দেখানো সাধনা বা মতবাদের চেয়ে অন্তরের স্থিরতা এবং একনিষ্ঠতাই আসল ধর্ম। নিষ্ঠাবান সাধক বাহ্যিক আড়ম্বর ত্যাগ করে সত্যের পথে অবিচল থাকেন। নাম ও রূপের ঊর্ধ্বে উঠে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়াই প্রকৃত ধর্মাচরণ। সর্বধর্ম লঙ্ঘি এবে করিলেন স্থল, শুদ্ধ মানুষেতে আরতি এই হয় মূল। ব্যাখ্যা: যশোমন্ত পুত্র সমস্ত প্রচলিত ধর্মের আচার আচরণ ও বিধিনিষেধের ঊর্ধ্বে এক নতুন ক্ষেত্র তৈরি করেছেন। এখানে লৌকিক ধর্মের চেয়ে মানুষের অন্তরের আরতি বা ব্যাকুলতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। হৃদয়ে যদি শুদ্ধতা ও সত্যের প্রতি টান থাকে, তবে প্রথাগত ধর্মের সীমানা পেরিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। ধর্ম কেবল নিয়ম পালনে নয়, বরং মানুষের অন্তরের শুদ্ধ আকাঙ্ক্ষায় নিহিত। এই আধ্যাত্মিক দর্শনে মানুষের হৃদয়ই হল ভগবানের শ্রেষ্ঠ পীঠস্থান। জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। ব্যাখ্যা: ধর্মের প্রকৃত নির্যাস হল জীবের প্রতি দয়া প্রদর্শন, ভগবানের নামে রুচি রাখা এবং মানুষের প্রতি অকৃত্রিম নিষ্ঠা। এই তিনটি মূল স্তম্ভ ছাড়া বাকি সকল যাগযজ্ঞ বা বাহ্যিক ক্রিয়াকর্ম অর্থহীন ও ভ্রষ্ট বলে গণ্য হয়। মানুষের সেবা ও হরিনামের প্রতি অনুরাগই হল আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ পথ। যার অন্তরে দয়া নেই, তার কোনো পূজাই সার্থক হতে পারে না। মানবিকতা ও ভক্তির সমন্বয়ই হল সত্য সাধনার মূল চাবিকাঠি। এই সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে জনম লোভিলা যশোমন্তের গৃহেতে। ব্যাখ্যা: সনাতন ধর্মের এই নিগুড় ও সূক্ষ্ম সত্য সাধারণ মানুষকে বোঝানোর জন্যেই প্রভু যশোমন্তের ঘরে জন্ম নিয়েছেন। তিনি শিখিয়েছেন যে ধর্ম কোনো কঠিন শাস্ত্র নয়, বরং তা সরল বিশ্বাস ও প্রেমের নাম। মানুষের কল্যাণে এবং আধ্যাত্মিক জাগরণ ঘটাতেই ভগবানের এই মর্তে আগমন। তার জীবনের প্রতিটি কর্ম ছিল মানুষকে সত্য ও ভক্তির পথ প্রদর্শন করা। এই সহজ ও সাবলীল ধর্মের প্রচারই ছিল তার অবতারের মূল লক্ষ্য। মুখে বলো হরি হরি, হাতে করো কাজ, হরি বল দিন গেল, বলে রসরাজ। ব্যাখ্যা: সংসারে থেকেও কিভাবে ঈশ্বরকে পাওয়া যায় তার শ্রেষ্ঠ উপায় হল কর্মের সাথে নাম জপ করা। মুখে ভগবানের নাম নিতে নিতে হাতে সংসারের কাজ করলে কর্মই পূজায় রূপান্তরিত হয়। রসরাজ কবি মনে করিয়ে দিচ্ছেন যে সময় দ্রুত বয়ে যাচ্ছে, তাই আলস্য ত্যাগ করে হরিনাম করা উচিত। জীবন ক্ষণস্থায়ী, তাই প্রতি মুহূর্তে হরিকে স্মরণ করেই কর্মজীবন অতিবাহিত করা সার্থক। ভক্তি ও কর্মের এই সমন্বয়ে জীবনকে পূর্ণতা দান করে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অথবা পর্ব দেখতে হলে হরিলীলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। জয় হরিবল।